27 বছরের জার্নি তো আসলে খুব চমৎকার ছিল। আমি এর আগেও বলেছি, এখনও বলছি যে আমি যখন আমার ক্যারিয়ার শুরু করি, আমি ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছিলাম। 3 মাসের জন্য এসেছিলাম। 27 বছর কখন হলো টেরও পাইনি। কাজের মধ্যে দিয়ে এমনভাবে সময়গুলো পার হয়ে গেছে, জার্নিটা আসলে অনেক ভালো ছিল। তবে অনেক চড়াই উতরাই যে শুধু আমাদের সিনেমার মানুষ পার করেছে তা না। বিভিন্ন সময় দেশের বিভিন্ন ক্রাইসিস থাকে, বিভিন্ন কারণে আমাদের পুরো দেশই পিছিয়ে যায়, আবার তার মধ্য দিয়ে সিনেমাকে আমরা সবাই একত্রিত হয়ে যার যার সক্ষমতা দিয়ে আমরা চেষ্টা করি এগিয়ে নিতে। সো আমরা চেষ্টা করব আমাদের সিনেমা যেন সামনে আরও অনেক দূরে এগিয়ে যায়, যে লক্ষ্যে আমরা সবাই কাজ করে যাচ্ছি। আপনারা সবাই কাজ করে যাচ্ছেন, এত পজিটিভলি কাজ করে যাচ্ছে। সমস্ত নেগেটিভিটি যত আছে সব নেগেটিভিটিকে পাশ কাটিয়ে আমরা সব পজিটিভ মানুষরা সামনে এগিয়ে যাব, ভালো ভালো কাজ করব। ইনশাল্লাহ আমাদের দেশের জন্য অনেক ভালো কিছু বয়ে নিয়ে আসবে। এখন ওই যে হলুদ সাংবাদিক নাকি সাংবাদিক, এর আগে কিন্তু একদল হলুদ সাংবাদিককে দেখিয়েছে যখন সে ড্রাগস দিত না। কিছু দেখিয়েছে যে উদ্দেশ্য প্রণোদিতভাবেই কিছু জার্নালিস্ট শুধুই কিন্তু যেটা প্রশ্ন না সেটাই করছে, যেটা রিয়েল প্রশ্ন, আপনার মা কী করেছে, আপনার বাবা কোন মেয়ের সাথে গেছে, উদ্ভট প্রশ্ন করছে। আর এখানে যেটা দেখিয়েছে যে সে তখন কিন্তু সুস্থ না, অলরেডি সে তখন কিন্তু অসুস্থ। আমি আগেই বলেছি যে ড্রাগস দিয়ে মানুষকে কতটা ক্ষতি করে, মানুষের মনুষ্যত্বকে মানুষের কাছ থেকেই কেড়ে নেয়, সেটাই কিন্তু দেখানো হয়েছে। সে কিন্তু সুস্থ ছিল না তখন। আর এটার ডিটেল ব্যাখ্যা তো বেসিক্যালি ডিরেক্টর দিতে পারবে, আমি তো আর এত ডিটেল ব্যাখ্যা দিতে পারবো না। বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে অসুস্থতা না দেখালে সুস্থতার মর্মটা বোঝা যাবে না। লোক একটা বিষয় বলে রাখি, হ্যাঁ, সে বিষয়টা হচ্ছে যে এই মাঝে মাঝেই তো এত ভাইয়া করতে করতে এমন একটা কাতারে ফেলানো হয়, আমাকে মনে হয় যে আমি মোটামুটি রাজ্জাক সাহেব না হলেও প্রয়াত সালমান শাহ ওনাদের আমলেরই হিরো। আর আরেকটা বিষয় হচ্ছে যে যখন 61 এইজের মিস্টার শাহরুখ খানকে দেখে বলে, ওয়াও হোয়াট এ লুক ম্যান, সো ইয়াং লাইক টিনেজ। আর যখন টম ক্রুজকেও দেখে বা হলিউড কোনো স্টারকেও দেখে 64 ইয়ার্স ওল্ডের, সেখানে ভাই আমার যখন লুক একটু চেঞ্জ করে একটু ক্যারেক্টারে যাই বা একটা সুন্দর আমার বয়স অনুযায়ী আমি যখন একটু ঠিকঠাক হয়ে সিনেমায় প্রেজেন্ট হতে যাই ক্যারেক্টার অনুযায়ী, তখনই বলে, দেখেছো ভাই কি ট্রান্সফরমেশন, ভাই 48 তারপরও কি করে ফেলেছে। ওরা ভুলেই যায় যে ভাই 61 এইজ দেখেও তুমি বলছো যে ভাই ফাটিয়ে দিয়েছে, ভাই কি হয়েছে, ভাই কি 1000 কোটি টাকার বিজনেস হয়েছে। এনিওয়ে, এই সমস্ত লুকফুকের সমস্ত ক্রেডিট হচ্ছে আমার ডিরেক্টর আদমান রুশোর, প্রোডাকশন হাউসের। আর স্টোরি এমন না হলে লুকটাও এমন হতো না। আর সুন্দর হিরোইন ভাই পাশে থাকতে লুকফুক এমনিই চেঞ্জ হয়ে যায়। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আগামীকাল মানে মুক্তির এত পরপরই একটা সিনেমা, আমরা এটা আগে থেকেই দাদাদের প্রিপারেশন ছিল যে আমরা পারলে তো আমরা একসাথেই ইন্টারন্যাশনালি গ্লোবালি সিনেমা রিলিজ করতে চাই। তো এটা অলমোস্ট একসাথেই হচ্ছে গ্লোবালি, পুরো পৃথিবীময় যেখানে যেখানে স্টার্ট করতে পেরেছে যতগুলো কান্ট্রিতে, নর্থ আমেরিকা থেকে শুরু করে ইংল্যান্ডও আছে, আর অস্ট্রেলিয়ার কী দেশ যেন আছে। সো অনেকগুলো দেশে আগামীকাল থেকে কিন্তু গ্লোবাল রিলিজ শুরু হয়ে যাচ্ছে। আমার বিশ্বাস যে গ্লোবাল অডিয়েন্সের সিনেমাটা অনেক ভালো লাগবে।